হরিনাম করলে কি হয়? টাকা হয় না, গাড়ি হয় না, বাড়ি হয় না, অট্টালিকা হয় না, তিতাব জ্বালা দূর হয়ে যায় হরিনাম করলে। বাবা কে সবাই মিলে হবে তো? হ্যাঁ, সবাই মিলে করো তালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলির জীবের ভবকাণ্ডারী যিনি ভগবান, তিনি পার করার জন্য দাঁড়িয়ে আছে। আমরা বাসে, গাড়িতে বা নদীর এপার থেকে নৌকা করে ওপারে গেলে, জাহাজে করে যেমন টাকা পয়সা লাগে, তদ্রূপ আমাদের ভবনদী পারে যেতে গেলে টাকা পয়সা নয়, করি নয়, এই নামের করি লাগতে হবে, নামের করি লাগে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে আচার্য ধর্মজীবকে শিখিয়ে গিয়েছিলেন আমার গৌরহরি। আজকে নদিয়া নবদ্বীপে এসেছি নাম বিতরণ করার জন্য, নিজে করছে আর জগৎজীবকে করাচ্ছে। তা যারা গৌরহরিকে মন্দর চোখে দেখে তারা কি বলছে? তোমরা কে বলো গৌরাঙ্গ ভালো, কে বলো গৌরাঙ্গ ভালো, তোমরা কে বলো গৌরাঙ্গ ভালো, কে বলো গৌরাঙ্গ ভালো, তোমরা কে বলো গৌরাঙ্গ ভালো, কে বলো গৌরাঙ্গ ভালো, তোমরা কে বলো গৌরাঙ্গ ভালো, কে বলো গৌরাঙ্গ ভালো। বাহিরে যাহার সোনার বরণ, অন্তরে তাহার কালো, অন্তরে তাহার কালো, বাহিরে যাহার সোনার বরণ, অন্তরে তাহার কালো, অন্তরে তাহার কালো, বাহিরে যাহার সোনার বরণ, বাহিরে যাহার সোনার বরণ, বাহিরে যাহার সোনার বরণ, বাহিরে যাহার সোনার বরণ, যে পাটে ছবি আঁকা, ভিতরে খুঁজলে দেখিতে পাইবে, তিনি ক্ষণে তিনি বাঁকা, ভিতরে খুঁজলে দেখিতে পাইবে, তিনি ক্ষণে ভিতরে খুঁজলে দেখিতে পাইবে, তিনি ক্ষণে বাঁকা, ভিতরে খুঁজলে দেখিতে পাইবে, তিনি ক্ষণে বাঁকা। নদী আর নিমন চলে ভালো, নদী আর নিমন চলে ভালো, ওই ছেলেটাকে তোমরা ভালো বলো না, নদী আর নিমন চলে ভালো না। শোনো, ওই নদী আর নিমাই ছেলে মোটে ভালো নয়, যারা নিন্দর ছলে যায় বলছে ঠিকই, কিন্তু নিন্দর ছলে বলছে। আরে অনেক মানুষকে বলে না, আরে ওর বাইরের রং ফর্সা দেখলে কি হবে, ভিতরে একেবারে অন্ধকার। ঠিক গৌরহরিকে বলছে, শোনো
ওর বাহিরের রং ফর্সা দেখলে কি হবে, একের ভিতরে একদম কালো। তা ঠিকই বলছে, ভিতরে কৃষ্ণ বাহিরে রাধা, রাধার রা গোবিন্দের গো মিলে হচ্ছে গোরা, বলছে ঠিকই। আর কি বলছে, শুধু কি তাই, ওর স্বভাবও ভালো নয়। স্বভাবটা কি, নাচিয়া গাহিয়া রমণীর পানে, নাচিয়া গাহিয়া রমণীর পানে, নাচিয়া গাহিয়া রমণীর পানে, নাচিয়া গাহিয়া রমণীর পানে, বঙ্কিম নয়নে আপনি নাচিয়া গোরা প্রেম আমার কলির জীবিকে নাচা, ওই নয়া নাচিয়া গোরা প্রেম আমার কলির জীবকে রাজা। নানা নদীর নিমন ছেলে ভালো নাই, নদিয়ার নিমাই ছেলে ভালো, নদীর নিমন ছেলে ভালো নাই, নদিয়ার নিমাই ছেলে ভালো, ওই ছেলেটাকে তোমরা ভালো বলো না, নদিয়ার নিমাই ছেলে ভালো, ছেলেটাকে তোমরা ভালো বলো না, নদিয়ার নিমাই ছেলে ভালো, ওই ছেলেটাকে তোমরা ভালো বলো না, নদিয়ার নিমাই ওই ছেলেটাকে তোমরা ভালো বলো না, নদিয়ার নিমাই ছেলে ভালো, এই ছেলেটাকে তোমরা ভালো বলো না, নদিয়ার নিমাই ছেলে ভালো, ওই ছেলেটাকে তোমরা ভালো নদিয়ার নিমাই ছেলে মোটে ভালো নয়। নদিয়া জেলা এসেছে, নদিয়া নবদ্বীপে এসেছে, কিছু কিছু মানুষ ভালোবাসে আর কিছু কিছু ভালোবাসে না, কিন্তু নিন্দুকেরা নিন্দার ছলে কি বলবে, যেটা সত্য সেটাই বলেছে। হ্যাঁ, তা আমার গৌর হরি এসেছে নদিয়া নবদ্বীপের নাম বিতরণ করার জন্য। শুধু রাধা ভাব আস্বাদন করছে তাই নয়, নামও বিতরণ করেছে। তাই শ্রীবাস আঙ্গিনা মাঝে হরি নাম সংকীর্তন করছে। সবাই মিলে দুহাত তুলে শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার ঘোরা, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ধ্যানে হয়ে মা তুহারা, শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার ঘোড়া, কৃষ্ণ প্রেমী কৃষ্ণ দুহাত তুলে হয়ে মা তুহারা, আরে শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার ঘোরা, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ধ্যানে হয়ে মা তুহারা। শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার ঘোড়া, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ধ্যানে হয়ে মা তুহারা, ওই তুই আমারে গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায় নাচ, দেখো দেখো ওই তুই আমার গোড়াই নাচে, গোড়াই ওই তুই আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে, শ্রীবাস অঙ্গন মাঝে ওই তুই আমার গোড়াই নাচে, শ্রীবাস অঙ্গন মাঝে, ওই তো আমার গোড়ায় নাচে, ভাই নিতাইকে সঙ্গে করে ওই তুই আমার গোড়াই, গোড়ায় নাচে, ভাই নেতাকে সঙ্গে করে, ওই তো আমার গোড়ায় ওই নাচে, ভাই নিতাইকে সঙ্গে করে ওই তো আমার গোড়ায়
এসেছে নদিয়া নবদ্বীপে হরিনাম প্রচার করার জন্য। তাহলে আজকে আমার বিষয়বস্তু হলো কি, রাজা বিশেষণ উদ্ধার। ঠিক আছে, ভক্ত চরিত্র, আপনারা মন দিয়ে শুনবেন। আরে আরে সমবায় সমবায় বালক মেলি আমার গৌরাঙ্গ সুন্দর সমবায় সমবায় বালক মেলি আমার গৌরাঙ্গ সুন্দর। আরে সুরধ্বনির তীরে খেলা খেলে নিরন্তর, খেলে নিরন্তর। সুরধ্বনির তীরে খেলা খেলে নিরন্তর, খেলে নিরন্তর। তার খেলার অন্ত নাই রে, অন্ত নাহি রে, খেলার অন্ত নাই রে। খেলার অন্ত নাহি রে। বলি অনন্ত হার মেনে যায়, খেলার অন্ত নাই রে। অনন্ত হার মেনে যায়, খেলার অন্ত নাহি রে। এই অনন্ত হার মেনে যায়, খেলার অন্ত নাই রে। অনন্ত হার মেনে যায়, খেলার অন্ত নাহি রে। এই এমন খেলা দেখা যায় না, খেলার অন্ত নাহি রে, এমন খেলা দেখা যায় না, খেলার অন্ত নাহি রে, এমন খেলা দেখা যায় না। খেলার অন্ত নাহি রে। বলে খেলার অন্ত নাই রে, খেলা দেখা যায়, খেলার অন্ত নাই রে। খেলা দেখা যায়, একবারই তাই গৌর হরি 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 খেলার হরি। অন্ত নাহি রে। সমবয়সী বালকগণকে সঙ্গে করে নিয়ে আমার গৌর হরি সুরধ্বনির তীরে সঙ্গে সাথীদের সঙ্গে করে নিয়ে হরিনাম করছে। তাই সুরধ্বনির তীরে খেলা করছে। কি খেলা? ক্রিকেট খেলা নয়, হাডুডু নয়, হকিও নয়, ফুটবলও নয়। কি খেলা? হরিনামের খেলা। সঙ্গে সাথীদের সঙ্গে করে নিয়ে আমার গৌর হরি হরি নাম করছে। কেমন করে করছে গো? সবাই মিলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল 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 হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল 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 হরি ব
হরি বল হরি বল করছে। এমন সময় একটা ছোট্ট সাদা কুকুর কিছু দূরে ঘুরে ঘুরে ওদের সঙ্গে মধুর কণ্ঠে হরি বল করছে। এমন সময় ওই সুন্দর কণ্ঠে হরি বল শুনে ছুটে গিয়ে গৌরহরি কি করলেন, গৌরহরির বয়স তখন 5 বছর। তাড়াতাড়ি করে গিয়ে কুকুর ছানাকে জড়িয়ে ধরে বলছে, ওরে সাদের কুকুর ছানা, বল বল বল, আবার বল, হরি বল 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 হরি তা শুনে গৌরহরি জড়িয়ে ধরেছে ছোট্ট সাদা কুকুর, তাকে চুমো খাচ্ছে,
মানে চুমো খাচ্ছে আর আদর করছে। বল বল রে সাধের কুকুর ছানা, কত সুন্দর কণ্ঠ তোর। যে হরিনামা মানুষের বলার কথা সেই মানুষ বলেন, আজকের কুকুর ছানা হয়ে হরি বল বলছিস। তা যখন হরি বল করছে, এমন সময় ওর সঙ্গে যারা ছোট ছোট ছেলেরা ছিল, ওই নিমাই আমাদের সঙ্গে খেলা করবি না? তুই ছোট জাতের কুকুর ছানাকে নিয়ে খেলা করছিস, তোর মাকে গিয়ে কিন্তু আমি বলে দেব আমাদের সঙ্গে খেলা করিস না। ওরে এ যেমন তেমন কুকুর ছানা নয়, সাদা কুকুর, সাদা কুকুর, দন্ত সহায়কার দয়কার সাদা মানে গায়ের রং সাদা, আর দন্ত সহায়কার ধয়াকার সাদা মানে জনম জনম ধরে হরি বলা সাদা কুকুর। তাহলে যেমন তেমন কুকুর ছানা নয়, একে কি ফেলে দিতে পারি? আস্তে আস্তে কথা নয়। তখন ওর মাকে ডাকতে গেছে, ওর মধ্যে একটা ছেলে, মা ও সচিমা, শুনতে পাচ্ছ কি? ও সচিমা, কি হয়েছে রে? এত ডাকাডাকি কিসের? কি হয়েছে? মা দেখবে চলো, তোমার নিমাইয়ের কাণ্ডখানা দেখবে চলো। কি হয়েছে রে আমার নিমাই? আরে বাবা, কুকুর ছানাকে নিয়ে ওই ছোট জাতের ছেলেদের, যারা ছোট জাত হয় না তাদের কুকুর আছে না, ওই কুকুর ছানাকে নিয়ে খেলা করছে। শুধু খেলা করছে না, তাকে আদর করছে, চুমো পর্যন্ত খাচ্ছে। চল তো দেখি। নিমাই, হ্যাঁ রে অনিমাই। মা তুই কি করছিস বাবা? তুই জানিস না বৈষ্ণব সমাজ আমাদের এক ঘরে করে দেবে যে? ফেলে দে বাবা, ফেলে দে। তখন জাতের বিভেদ হতো খুব। ভগবান গৌর হরি বলছে নিমাই মাকে বলছে, মা তুমি জাতের বিভেদ করছো? শোনো শোনো, জগৎগুরু জগন্নাথ, তীর্থের গুরু কাশী, বর্ণের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী, সন্ন্যাসীর গুরু অবধূত, আর অবধূতর গুরু পরম বৈষ্ণব। তাই এই বৈষ্ণব সমাজ এত উঁচুতে থেকেও এদের এত ছোট মন কেন? এরা কি জানে না? মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজি, যদি কৃষ্ণ তেজে। মা তুমি জাতের বিভেদ করছো। আমি তো তোমার একার নয়, আমি তো সবার। যে আমাকে চায় আমি তাকে চাই, যে আমাকে চায় না, যে আমাকে চায় না, যে আমাকে না চায় আমি তাকেও না চাই। কি গো মা, তাই তো? যে আমাকে না চাই আমি তাকেও না চাই, আমি তাকে চাই না। মা আমি সকলা, আমি তোমার একার নয়। তাই ছোট জাতের ছেলেদের কুকুর ছানাকে নিয়ে খেলা করছে, ছোট জাতের ছেলেদের সাথেও খেলা করছে। মুচি, মেথর, আওড়া, ভাগতি, হাঁড়ি যা কিছু আছে হিন্দু সমাজের মানুষের মধ্যে এরা ছোট। তখন জাতের বিভেদ হতো খুব। ব্রাহ্মণ বৈষ্ণব এদেরকে এক ঘরে করে দেবে যদি এদের জল কেউ খায়। তখনই নিমাই কি করে, বেশি বেশি করে তাদের হাঁড়ি, ওই মাটির হাঁড়ি করে অন্ন রান্না করত, আর সেই মাটির হাঁড়ি ফেলে দিত, আর সেই মাটির হাঁড়ির কালি নিয়ে সর্বাঙ্গে মারত। যেন চাঁদে কালি লেগেছে রে, চাঁদে কালি লেগেছে রে, চাঁদে কালি লেগেছে রে, চাঁদে কালি লেগেছে রে। ওরে আকাশের চাঁদ আর আমার গৌর চাঁদে কালি লেগেছে রে, আকাশের চাঁদ গৌর চাঁদে কালি লেগেছে রে। আকাশের চাঁদ আর আমাদের গৌর চাঁদে কালি লেগেছে রে, আকাশের চাঁদ গৌরের চাঁদের কালি লেগেছে
আমাদের আকাশের চাঁদে যেমন কালি আছে, তেমন আমার গৌর হরি যেমন ওই মাখছে, অঙ্গে কালি মাখছে, যেন চাঁদে কালি কলঙ্ক লেগেছে। তাহলে আমার গৌরবরণ কেমন ছিল? গৌরবরণ যেন গোরচনা। গোরচনা মানে কি? গোরচনা মানে আসতে গোরচনা, গোরচনা, গোচনা, গোরচনা। গোরচনা মানে গরুর মূত্র নয়, কি? আকাশে যখন সাথী নক্ষত্র ওঠে তখন যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টি যদি কোনো ঝিনুকের মাথায় পড়ে তখন হয় মুক্তা, সাপের মাথায় পড়লে হয় মণি, হাতির মাথায় পড়লে হয় গজমুক্তা, হরিণের মাথায় পড়লে হবে মৃগ নাভি বা কস্তুরী, বাঁশের মাথায় পড়লে হয় বংশলোচন, আর কোনো গরুর মাথায় পড়লে হয় গোরচনা। সেই গোরচনার সঙ্গে আমাদের গৌরের রূপ দেহ বর্ণনা করেছে, তুলনা করেছে, যেন চাঁদে কালি লেগেছে। তাহলে মানুষের মাথায় পড়লে কি হয়? মানুষ মারা যায়। তা হচ্ছে, আরে নিমাই, তুই না ব্রাহ্মণের ছেলে বাবা? এই যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ কুলে আস্তে আস্তে একে ব্রাহ্মণ কুলে এসেছে, বৈষ্ণব কুলে আসলো না কেন? বৈষ্ণব কুলে যদি আসতো তাহলে ভক্তি আস্বাদন করতো কি করে, তাই না? আমার গৌর হরি ব্রাহ্মণ কুলে এসেছিল, বৈষ্ণব কুলে নয়। উনি কি পারতেন না বৈষ্ণব কুলে আসতে? তার বৈষ্ণব শ্রেষ্ঠ কেন? বৈষ্ণবের কাছ থেকে আমরা দীক্ষা নিই। কি মায়েরা দীক্ষা নিয়েছেন? কারা কারা হাত তুলুন তো। বাহ, দীক্ষা নিতে হবে। কেন? বসংসি জীর্ণানি যথা বিহয়া নবান্নি গৃহান্তি নর পরা তথা শরণানি বিহ সংজাতি নবানি দেহি। যেমন বস্ত্র পুরানো হয়ে গেলে আমরা সেই বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি। এই দেহটা আমাদের অপবিত্র থাকে তখনই যখন আমরা গুরু দীক্ষা না নিই। গুরু দীক্ষা বীজ মন্ত্র কানে দেয় না বৈষ্ণব? যারা কুলুগুরু আছে, যেমন আমার কুলুগুরু আছে, কুলুগুরুর কাছ থেকে আমরা দীক্ষা নিই। বলে বাবা দীক্ষা নিয়েছিস তবেই না গোবিন্দের সেবায় লাগবে। তাহলে অসহজ কাপড়ে যেমন গোবিন্দের সেবা দেওয়া যায় না, তেমন এই অসহজ দেহতেও গোবিন্দের সেবায় লাগে না। আমি যে সেবা দেব, তাহলে দেহটা তো শুদ্ধ করতে হবে। তাহলে গুরু কৃপাহি কেবলম গুরু কানে বীজ মন্ত্র দেয়, আর সেই মন্ত্র আমরা উচ্চারণ করি প্রত্যেক দিন বারবার, সবাই মিলে করি। কি মা? সকলের সামনে করার দরকার নেই, ঘরের কোণে, বনে আর মনে মনে, এই তিন জায়গায় হরি নাম করা যায়। কারোর দেখাবার প্রয়োজন নেই তো। কে কি বললো, কে কি করলো, তাতে তো আপনাদের কিছু যায় আসে না। আসে কি? উচ্চ ঈশ্বরে নাম বলবেন, হরি নাম করবেন। কেউ যদি কিছু বলে বলুক, তাতে কি হরি নাম করবেন। আপনার যেটা ভালো লাগবে, হরি নামের জন্য, ভগবানের জন্য আপনার যেটা ভালো লাগবে সেটাই করবেন। কারোর শোনার দরকার নেই, কারোর বোঝাবার দরকার নেই। যাক, তা সেই গৌর হরি আজ নদিয়া নবদ্বীপে বৈষ্ণবের কৃপা পাওয়ার জন্য এসেছে, ভক্তি আস্বাদন করার জন্য এসেছে। তাহলে এই বৈষ্ণব সমাজটা প্রতিষ্ঠা হলো কি করে? আস্তে শ্রেষ্ঠ হলো কেন একটু বলি। বৈষ্ণব ছিলেন 12 জন। 12 জন বৈষ্ণব মিলে এই বৈষ্ণব সমাজটা প্রতিষ্ঠা করেছে। প্রথম বৈষ্ণব ছিল কে? ব্রহ্মা। 1 নম্বরে আছে ব্রহ্মা, 2 নম্বরে আছে নারদ, 3 নম্বরে আছে শিব, 4 নম্বরে আছে মনু, 5 নম্বরে আছে সনত কুমার, 6 নম্বরে আছে কপিলমণি, 7 নম্বরে আছে জনকরাজ, 8 নম্বরে আছে ভক্ত প্রহ্লাদ, 10 নম্বরে আছে বলিরাজ। জানেন তো, নাম শুনেছেন তো বলিরাজ। 11 নম্বরে আছে ভৃগুমণি আর সুখদেব গোস্বামী। আর লাস্টে রইল কে? না, ভৃগুমণি হবে না, তার কারণ ভৃগুমণি হচ্ছে 13টা হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভৃগুমণি, তারপরে আছে কি সুখদেব গোস্বামী, তারপর 12 নম্বরে আছে আমাদের যমরাজ। তাহলে এতগুলো বৈষ্ণব মিলে, 12 জন বৈষ্ণব মিলে বৈষ্ণব সমাজটা প্রতিষ্ঠা করেছে। সেই জন্য বৈষ্ণব শ্রেষ্ঠ। এরা প্রতিষ্ঠা করেছে তো, নামি দামি মানুষের। সেই জন্য বৈষ্ণবের কাছে
দীক্ষা নিলে আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়। কেন না দেহটা মৃত্যুর পর নৈনং ছিদ্দং শস্রাণি নৈনং দহতি পাবক নৈনং ক্লেদং তপ নৈনং শশতি মারুত। তাহলে বলছে দেহ থেকে যখন আমার আত্মা বেরিয়ে যায়, আত্মার মৃত্যু নেই, আত্মা অবিনশ্বর, আসতে বাতাস দ্বারা শোষণ হয় না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, অস্ত্র দ্বারা খণ্ডন হয় না, আত্মা অবিনশ্বর। এই দেহটা চলে যায় কি গো বাবা আস্তে, যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, বাঁশের খাটুয়া আর পালকি দুজনের একসঙ্গে দেখা হয়ে গেছে। বাঁশের খাটুয়া বলছে, দিদি দিদি রে, তোকেও সাজায় আমাকেও সাজায়, তুইও কাঁদিস আমিও কাঁদি, কি গো তাই তো? বলে তুইও কাঁদিস আমিও কাঁদি, তোকেও সাজাই আমিও সাজি। ওরে তুইও চার আমিও চার। বাঁশের খাটুয়া করে যখন মৃত্যুর পরে নিয়ে যায় তখন চারজনা করে, আর পালকি করে যখন বিয়ে করতে যায় সেটাও চারজন করে। তাহলে তুইও চার আমিও চার, তোকেও সাজাই আমাকেও সাজাই, তুইও কাঁদিস আমিও কাঁদি। শুধু তফাৎটা কি জানিস? যখন মেয়ের বাড়ি মায়েরা বিদায় দেয়, মেয়েরা বিয়ে করে চলে যায় স্বামীর ঘরে, কি মা তাই তো? মায়েরা কাঁদে না, আত্মীয় স্বজন কাঁদে, আর যখন মারা যায় তখনও কাঁদে। তাহলে তুইও চার আমিও চার, তোকেও সাজাই আমাকেও সাজাই, তুইও কাঁদিস আমিও কাঁদি। তফাৎটা কি জানিস? তুই বিয়ে করে থাকবি এহ জগতে, আর আমি যখন চলে যাব তখন আমি যাব এই জগৎ সংসার ছেড়ে। এটাই তফাৎ, কি গো মায়েরা তাই তো? তাহলে তফাৎটা একটাই, তুই থাকবি জগৎ সংসারে আর আমাকে চলে যেতে হবে এই জগৎ সংসার ছেড়ে। তাহলে ওরে নিমাই, ছোট জাতের কুকুরছানাকে ফেলে দে, ঘরে ফিরে আয় বাবা, ফিরে আয়। ওরে তুই ব্রাহ্মণের ছেলে, মা তুমি যাও আমি আসছি। নিমাই কুকুরছানাকে জলে ফেলে দে, মানে ফেলে দিয়ে আর গঙ্গায় স্নান করে আয়, ওকে ছুস না। বৈষ্ণব সমাজ যদি দেখতে পায় আমাদের এক ঘরে করে দেবে। তা বলছে মা তুমি যাও আমি আসছি। মা চলে গেছে। নিমাই কি করেছে, ওই কুকুরছানাকে জড়িয়ে ধরে আদর করছে, বলছে তোকে কোথায় রাখি বলতো? কোথাও রাখবো না, চল আমার বাড়িতে চল। গিয়ে জগন্নাথ মিশ্রের রাধা গোবিন্দের মন্দির আছে, প্রত্যেক দিন রাধা গোবিন্দের মন্দিরের সামনে দাঁড়িয়ে আমার জগন্নাথ মিশ্র অন্ন ভোগ দেয়, আর গোবিন্দকে বলে হে গোবিন্দ একবার দয়া করে এসো। প্রত্যেক দিন অন্ন সেবা দেয় ঠিক 12টার সময়, আর সেইখানে রেখেছে মন্দিরের পিছনে, মানে সিংহাসনের পিছনে রেখেছে মন্দিরের ভিতরে। আর কি করেছে জানেন, ওই যে ভাগবত আছে না, সুতিলি দড়ি দিয়ে বাঁধা থাকে, একটা মোড় বাঁধা বেঁধেছে সিংহাসনের পায়ে, আর একটা মোড়ে বেঁধেছে ওই কুকুরের গলাতে। তুই এখানে চুপটি করে বস, বাইরে বেরিয়ে আসিস না কিন্তু, তাহলে দেখে ফেললে তোকে আর থাকতে দেবে না। রাধে রাধে। বাহ, এই তো আমার মায়েরা খুব ভালো, এই তো চাই বৃন্দাবনে এসেছেন আর রাধা নাম করবেন, হাত তুলবেন না, তা কি হয় কি, তাই না মা?
যেমন একটা অপরাধী ধরা পড়লে পুলিশের কাছে হাত তুলে ধরা দেয়, স্যালেন্ডার করে, তাই না? হাত তুলে দেয় না? তা গোবিন্দের কাছে এসেছেন, আপনি ধরা দেবেন না তা কি হয়? ধরা তো দিতেই হবে তাকে। হে গোবিন্দ, কি আছে আমাদের মেয়েদের জীবনে নয়, আমরা নারী কি আছে? কিছুই নেই। ছোটবেলায় ছিলাম বাবার অধীনে, তারপর এসেছি স্বামীর অধীনে, তারপর হলাম সন্তানের অধীনে। মেয়েদের জীবনে কিছু নেই মা, চলে যেতে হবে। সকলের অধীনে থেকে থেকেই পার হয়ে যেতে হবে। নিজের বলে কিছু নেই, একমাত্র নিজের আছে আমার প্রাণ গোবিন্দ। বারবারে ডাকলে, ছেলেকে ডাকলে, মেয়েকে ডাকলে বিরক্ত হয়। কেন গো ডাকছো আমায়? কেন ডাকছো তুমি? কিন্তু গোবিন্দকে ডাকলে সে রাগ করে না, সে রাগ করে না, সে বিরক্ত হয় না। তাহলে ভগবানকে ডাকলে যদি বিরক্ত না হয়, তাকে ডাকবো না কেন বলো? সন্তানদের ডাকলে একটা কাজের কথা বললে বলে তুমি করো, আমি পারবো না, কি তাই না? বিরক্ত হয়। যদি ভালো কথাও বলি, বলছে কি কি হয়েছে তোমার, তারপর ডাকছো কেন? কিন্তু আমার গোবিন্দের কাছে যদি দুটো নয়নের জল ফেলে বলি, হে গোবিন্দ, কেউ নেই আমার এই জগৎ সংসারে, কেউ নেই আমার, আমি একা এসেছি, আমার এই ভাঙা দেহ পার করে দাও, আমি আর কিছু চাই না। গৌর হরি, কুকুরছানাকে নিয়ে মন্দিরের মধ্যে রেখে দিয়েছে। আর জগন্নাথ মিশ্র প্রত্যেক দিনে 12টার সময় ভোগ দেয়, আর সেই ভোগ, অন্ন ভোগ কুকুরছানা এসে সেবা করে প্রত্যেক দিন। সেবা করতে করতে একটা লোভ হয়ে যায়। বাবা 12টার সময় তো সবসময় দেওয়া যায় না, কাজের হেরফেরে হয়তো দেরি হয়। আমিও অন্ন দিই, মাঝে মাঝে দেরি হয়ে যায়। গোবিন্দের কাছে বলি, ঠাকুর দেরি হয়ে গেছে, ক্ষমা করে দাও। তা জগন্নাথ মিশ্র দেরি হয়েছে। জগন্নাথ মিশ্র ভগবানকে বলছে, ঠাকুর আজকে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে আসছে। মন্দিরের দরজা খুলেছে, তখন এই কুকুরছানা লোভ হয়ে গেছে। খেতে খেতে বাবা কুকুর লোভ হয়ে গেছে, সিংহাসনের পিছন থেকে এসে এরমভাবে দাঁড়িয়ে আছে। যখনই দরজা খুলেছে, সচি ঠাকুর ঘরে কুকুর কে রেখেছে? তুমি জানো না এটা আমার গোবিন্দের মন্দির? মন্দিরে ঠাকুর ঘর কুকুর এলো কি করে? জগন্নাথ মিশ্র রেগে গেছে, ভীষণ রাগারাগি করছে। মন্দিরে কুকুরে রেখেছে। সচি বুঝতে পেরেছে, এ নিশ্চয় নিমাইয়ের কাজ। হ্যাঁ রে অনিমাই, নিমাই শীঘ্রই আয়। তোকে কতবার করে বললাম রাখিস না, রাখিস না, মন্দিরে কুকুরছানা ফেলে দে, আর তুই সেই রেখেছিস মন্দিরে। তোর বাবা ভীষণ রেখে গেছে কিন্তু, তাড়াতাড়ি বাবা। হ্যাঁ রে, তুই খেলা করিস কর, সঙ্গে সাথীদের নিয়ে বদমাইশ করিস, আমাকে অনেকে অনেক কথাই বলে। যারা হুঁকো খায় বাবা, তাদের হুঁকোর জল ফেলে দেয়। আরে হুঁকো টানে, হুড়ুড় আওয়াজ হয় না, হয় কি? যারা হুঁকো খায়, প্রত্যেকের জাতের আলাদা আলাদা হুঁকো থাকে। আর হুঁকো খেত যারা, তাদের পাল্টা পাল্টি করে দেয়। যাদের বিপদ ছিল না, ছি 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 ছি, তোমাদের এই নিমাইটা ছোঁড়া হয়েছে। হ্যাঁ, আমরা যত করি অসহ্য মানি, ও তাই একেকার করে দেয়। বলে আমি একেকার করতে তো এসেছি, আমি নদিয়াতে এসেছি
নামের বন্যায় একাকার করার জন্যে, আর তোমরা খালি আলাদা হওয়ার চেষ্টা করছো। তাহলে নিমাই, তোর সম্পর্কে আমি অনেক কথা শুনেছি, তা তুই এই কি করেছিস? কুকুরছানাকে মন্দিরে রেখেছিস? হ্যাঁ রে বাবা, জানিস না এটা ঠাকুরের ঘর বাবা। এই যে হরিবলা কুকুরছানা যেমন তেমন কুকুরছানা নয়, তাই বুঝি? এই যে হরিবলা কুকুরছানা, হরিবলা কুকুরছানা, কুকুরছানা দেখি নাই মা, হরিবলা কুকুরছানা, যে কুকুরছানা দেখি নাই ভাই, হরিবলা কুকুরছানা। বাবা এই যে হরিবলা কুকুরছানা, যে হরিবলা কুকুরছানা, কুকুরছানা দেখি নাই বাবা, হরিবলা কুকুরছানা, যে কুকুরছানা দেখি নাই ভাই, হরিবলা কুকুরছানা। বাবা যেমন তেমন কুকুরছানা নয়, এই যে হরিবলা কুকুরছানা, হরিবল বলতে পারে। বলে তাই? কুকুরছানা কথা বলতে পারে? বলে হ্যাঁ, কথা তো বলতে পারে, না না বললে হরিবল বললে কি করে? তাই? তা আমার সামনে বলা দেখি। বলে এইবারে একবার হরিবল রে, এইবার একবার হরিবল রে, এইবারে একবার হরিবল রে, এইবার একবার হরিবল রে। হরি আমার সাধের কুকুর, এইবারে একবার হরিবল রে। ওরে আমার সাধের কুকুর, এইবার একবার হরিবল রে। ওরে কুকুরছানা, এইবার একবার হরি বল, হরি বল বল। কিছুতেই হরি বলো বলল না। জগন্নাথ মিশ্র তো রেগে গেছে, আমার সঙ্গে মশকরা হচ্ছে। হ্যাঁ, কুকুরছানা হরি বল বলতে পারে? দাঁড়া দেখি, দাঁড়া। তাড়াতাড়ি করে যখন ভর্তি যাচ্ছে, ছোট্ট তো গৌর হরি, তখন বয়স 5 বছর, মায়ের চারিদিকে খুঁজছে। আরে ঘোরাঘুরি করিছে, ঘোরাঘুরি করিছে, ঘোরাঘুরি করিছে, ঘোরাঘুরি করেছে, রে মায়ের চারিদিকে ঘোরাঘুরি করিছে। চারিদিকে ঘোরাঘুরি করেছে। ধরতে পারছে না, ওই যে অধরা ধন, ওকে ধরা তো সোজা। চারিদিকে ঘুরতে 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 একা সোজা সুরধনির দিকে ছুটে চলেছে। নিমাই, আরে অনিমাই, নিমাই, নিমাই, নিমাই যাস না, নিমাই যাস না, যাস না, নিমাই যাস না, নিমাই রে। কুকুর ছানাকে নিয়ে একা সুরধনির গঙ্গার জলে লাফিয়ে পড়েছে। নিমাই, এতে কি করলি খোকা? ওগো তোমরা কি কোথায় আছো পাড়া প্রতিবেশী? আমার নিমাই জলে পড়ে গেছে গো, সাঁতার জানে না। মা বাৎসল্য প্রেম, যারে তারে তুই কাঁদিস রে, সেই তো ভগবান, সেই তো ভগবান। যার তরে তুই কাঁদিস রে, সেই তো ভগবান, সেই তো ভগবান। যার তরে তুই কাঁদিস রে, সেই তো ভগবান, সেই তো ভগবান। যার তরে তুই কাঁদিস রে, সেই তো ভগবান, সেই তো ভগবান। ওরে অধম, ওরে নির্বল, ওরে অধম, ওরে নির্মল, ওরে হীনমান,
সে যে ভগবান বাৎসল্য প্রেমে তো সচিমাতা বাৎসল্য প্রেমে ভেবে আছে, ভাবুক হয়ে আছে, তাই যাকে যাকে সন্তান রূপে পেয়েছে সে যে ভগবান ভুলে গেছে। কাঁদছে, অছড় নয়নি, কাঁদছে। নিমাই ওরে নিমাই রে, ওরে নিমাই রে, ওরে নিমাই রে, ওরে ওরে আমারে মা বলা নিমা, ফিরে আয় বাবা, ফিরে আয়। নিমা মায়ের চোখের জল দেখে, জগন্নাথ মিশ্রের চোখের জল দেখে থাকতে পারল না। ভক্তের চোখের জল থাকতে পারে না। আমি হয়তো পৃথিবী কদিন থাকবো জানি না, এইসব মায়েরা অনেক বড় কীর্তনিয়া। আজকের তোমরা যেভাবে মায়েকে সাহায্য করে পুরোটা ভরিয়ে দিয়েছে, রাধা নামে হাট বসেছে। আমি আমি যদি ভগবান যদি একদিনের চোখের জল ফেলে থাকি, ভগবান তোমাদের কৃপা করবে, মানব জীবনটা ধন্য হয়। তোমরা হরি